নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। তপশিলি উপজাতিদের উন্নয়নে পশ্চিম মেদিনীপুরে শুরু জনভাগিদারি অভিযান। তপশিলি উপজাতিভুক্ত মানুষদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হলো জনভাগিদারি অভিযান। সোমবার মেদিনীপুর সদর ব্লক কার্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক বিজেন কৃষ্ণা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুচ্ছাইত সহ জেলা ও ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক। জেলা শাসক বিজেন কৃষ্ণা জানান, মূলত তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিভিন্ন সরকারি পরিষেবার সঙ্গে তাদের আরও বেশি করে যুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার মোট 16টি ব্লকে 386টি তপশিলি উপজাতি অধ্যুষিত গ্রাম চিহ্নিত করা হয়েছে। আগামী 25শে মে পর্যন্ত এই সমস্ত গ্রামে বিশেষ শিবিরের আয়োজন করা হবে। সেই শিবিরে তপশিলি উপজাতিভুক্ত মানুষ ও পরিবারের বিভিন্ন সমস্যা, চাহিদা এবং প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা হবে। পাশাপাশি সরকার পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কেও সাধারণ মানুষকে সচেতন ও অবগত করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 25শে মে পর্যন্ত সংগৃহীত সমস্ত তথ্য ও নথি সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো হবে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য। নতুন সরকারের এই জনভাগিদারি অভিযানের মাধ্যমে তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষের সামগ্রিক উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শেখ ওয়ারিস আলী রিপোর্ট, সময় বাংলা সংবাদ। উদ্বোধন, সেখানে আমরা আমাদের প্রধান উদ্বোধন এখন থেকে শুরু করছি। সরকারের একটি জনমুখী উদ্যোগ, যার মূল অর্থ হল সবসে দূর সবসে পেহলে ক্যাম্পেইন শুরু হতে চলেছে 18ই মে থেকে। মেদিনীপুর সদর মহকুমা সহ আরো 16টি ব্লক। আজ আমরা ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে বিজেন কৃষ্ণ মহাশয়কে সেই সঙ্গে আমরা পেয়েছি আমাদের জনপ্রিয় 236 মেদিনীপুর বিধানসভা অতিরিক্ত জেলা শাসক মহাশয় শ্রীমান হিমাদ্রি সরকার মহাশয়কে, সেই সঙ্গে আমাদের মহকুমা সেন মহাশয়কে, উনিও আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন। সেই সঙ্গে উপস্থিত হয়েছেন এছাড়াও পিওকাম পিসিডব্লিউ ম্যাডাম রীনা ঘোষকে পেয়েছি এবং আমাদের বিভিন্ন আধিকারিকবৃন্দ তৎসহ আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজের ছাত্রীগণ, স্কুলের ছাত্রছাত্রীগণ, যারা আজকের এই শুভ অনুষ্ঠানের অংশীদার এবং ভাগিদার থাকবেন এবং যারা প্রত্যক্ষভাবে আমাদের এই উদযাপন অনুষ্ঠানটিকে দেখবেন, পরিলক্ষিত করবেন, সেই সমস্ত কিছু কিছু মানুষ যারা সাফল্যের দিকে এগিয়ে চলেছে। আমরা এখন পরম পদের দিকে চলে যাচ্ছি। মাননীয় বিধায়ক ডক্টর শঙ্কর কুমার কুচ্ছাইত মহাশয়কে, জিতদীপ সেন মহাশয়কে, ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর মনিবল সীমানি মহাশয়কে, ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি একটু হালকা করবে। সর্বজনীনভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মানীয় অতিথিবৃন্দের নেতৃত্বে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। আমাদের সারা জেলা জুড়ে এই প্রকল্প, এই কর্মসূচি চলবে। আজ এই কর্মসূচির শুভ সূচনা করছেন সম্মানীয় অতিথিবৃন্দ। অতিথিবৃন্দের শুভ হস্তস্পর্শে আমাদের সমস্ত ব্লকেই এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এখন আমরা অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে চলে যাই।
যেখানে শিডিউল ট্রাইব পপুলেশন আছে, শিডিউল ট্রাইব পপুলেশন সব থেকে বেশি, এই ধরনের কয়েকটি গ্রাম যেটা চিহ্নিত করা হয়েছে। ফার্স্ট ফেজে আমাদের জেলাতে 386টি গ্রাম আছে। এই 386টি গ্রামে 16টি ব্লকে পড়বে এগুলো। এই 16টি ব্লকে 386 গ্রামগুলো, ওখানে এই জন ভাগিদারি ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মাধ্যমে, ক্যাম্পেইনের দুটো লক্ষ্য আছে। একটা হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন যে প্রোগ্রামগুলো রয়েছে, বিশেষ করে শিডিউল ট্রাইব মানুষদের জন্য যে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে সেটা নিয়ে একটু প্রচার হবে, এটা অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য একটা পার্ট। আর একটা পার্ট হবে ওই এলাকাতে যা যা সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন যে সমস্যা, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, কোনো ফ্যামিলি হতে পারে, কোনো এসা সোসাইটি, যে বিভিন্ন যে ইস্যুস রয়েছে, যা রিকোয়ারমেন্টস রয়েছে, এগুলো নিয়ে ডেটা কালেকশন করা এবং যে প্রায় 15-16টা যে প্রকল্পগুলো রয়েছে তার সলিউশন ওখান থেকেই আমরা যদি করা যায় তাহলে তার চেষ্টা করা হবে। যেখানে পরিকাঠামো তৈরি করতে হবে, যেখানে একটু স্কিম তৈরি করতে হবে, সেগুলো নোট করে গভর্নমেন্টের মানে অনেক মিনিস্ট্রির বিভিন্ন ইন্টারভেনশন একদম সাইন্টিফিক্যালি করা আছে, ঠিক আছে। এক একটা স্কিম মানে এই মিনিস্ট্রি এই কাজ করবে, একদম তার সাথে আমরা এই রিকোয়ারমেন্টকে ফিট করে ওখান থেকে অর্থ অনুমোদন করে দিয়ে কাজগুলো করতে হবে। তার জন্য প্রথম কাজ হচ্ছে কি দরকার আছে সেটা একদম ওই ভিলেজ থেকেই কালেক্ট করে সিস্টেম্যাটিক্যালি কালেক্ট করতে হবে। এই প্রক্রিয়া এই ক্যাম্পের মাধ্যমে আজকে জেলা স্তরের উদ্বোধন হলো, আমরা 25 তারিখ অবধি করবে। 25 তারিখে বিকেলে এই ডেটা পুরো কম্পাইল করে আরেকবার আমরা আপনাদের সামনে আসবো, তখন পুরোটা তুলে ধরা হবে এবং সেটা গভর্নমেন্টকে প্লেস করে তারপরে গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী কাজ করবে। বহু গ্রামে দেখা যায় যে পানীয় জলের একটা সমস্যা রয়েছে গরমের মধ্যে, এবং অনেকে বাড়ি পায়নি, এরকম একটা অভিযোগ পাওয়া যায়। সেগুলোকে এর মাধ্যমে কি তারা উপকৃত হবে? ডেটাগুলো কালেক্ট করা হবে এবং যেহেতু দুটো উদাহরণ তুমি তো বলেছো, একটা হচ্ছে পানীয় জল আর একটি হচ্ছে আবাসের জন্য আমাদের প্রাইম মিনিস্টার আবাস যোজনা রয়েছে, পানীয় জলের জন্য জল জীবন মিশন রয়েছে। এই দুটো প্রকল্পের সাথে এই যে পরিবার, যে কোনো একটা পরিবার থেকে বা গ্রাম থেকে বা একটি পাড়া থেকে যদি হয়, তাহলে এনারা কোথায় আছেন, যদি অলরেডি লিস্টে আছে কিনা, কোন লেভেলে আছে, সেটা আমরা ম্যাপিং করতে পারবো। মানে স্কিমগুলো ওই স্কিমগুলোই হবে, কিন্তু এটা এখানে ফোকাস করে করার জন্য একটা এফোর্ট হয়ে যাবে। জনসংখ্যা কেমন আছে? প্রায় 71,000 ফ্যামিলি রয়েছে, 3 লাখের উপরে লোক আছে, 3,15,000 এরকম মানে লোক আছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।